আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু আমি আমার রুমের সামনে যে জায়গাটা আছে, রাস্তাটা, এটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। যারা মালয়েশিয়াতে আছেন তারা নিশ্চয়ই জানেন যে এখানকার রাস্তাঘাট কতটা ক্লিন। আসলে আমার রাস্তাটার সামনেটা একটু ময়লা হয়েছিল, কারণ সামনে তো রামবুতান গাছ। তো অনেক সময় রামবুতান পাড়তে গেলে কিন্তু এই ফলগুলো পড়ে যায়, দেন পাতাগুলো পড়ে যায়, সো রাস্তাটা নোংরা হয়ে আছে। তো ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই। আমার আমার রুমের সামনাটাই কিন্তু একটু অপরিষ্কার ছিল, তাছাড়া কিন্তু পুরো রাস্তাটাই ক্লিন। আমি এমন অনেক লোকজনকে দেখেছি, মালায়ও লোকজন যারা যারা আছেন, অনেকে সানগ্লাস লাগিয়েও কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করেন। আসলে আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে। বাংলাদেশে হলে তো রুমের সামনেই গোবরের পালা, দেন গরু ছাগল হাঁস মুরগি। আসলে কি এসব এদিকে না, এদিকেও সব কিছুই আছে, কিন্তু এখানকার পরিবেশটা একটু অন্যরকম। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই কাজটা করার পরে আমি কিন্তু আজকে মার্কেটে যাচ্ছি। আমার হাজব্যান্ড কাজ থেকে চলে আসছে, এজন্য আজকে মার্কেটে যাব। আসলে মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটা কুকার কিনবো, ননস্টিক যে কুকারগুলো পাওয়া যায় সেগুলো। তো মার্কেটে চলে আসলাম আমি, আর এসে দেখি এগুলোর দাম একবারে এক্সপেন্সিভ। একটা কুকারের দাম মালয়েশিয়ান রিঙ্গিত 120, দেন 150, লাইক দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে কুকার কিনবো না, যেহেতু সব কিছু অনলাইন থেকে অর্ডার দিয়ে আনি। তো এই কুকারগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনবো। তো যেহেতু গেছি, খালি হাতে তো আর ফেরত আসা যায় না। আসলে মেয়ে মানুষ বাজারে গেলে অনেক কিছুই কিনতে মন চায়। তো যেগুলো প্রয়োজন ছিল না, অনাকাঙ্ক্ষিত কিছু জিনিসপত্র কিন্তু কিনে নিয়েছি। দেন চলে আসলাম মালয়েশিয়ার যে হাড়ি হাড়ি মার্কেট পাওয়া যায়। সব জায়গাতেই কিন্তু হাড়ি হাড়ি মার্কেট মেবি আছে, আমি শুনেছি। তো যাই হোক, এই হাড়ি হাড়ি মার্কেটে একটু ঢুকেছিলাম। দেন ওখান থেকে আমার বাবাটার জন্য কিছু জামা কাপড় কিনলাম, রাকিবের জন্য একটু জামা কিনলাম। তারপরে কিন্তু রুমে চলে আসতেছিলাম। তো বিকালে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার রাস্তাটা কত সুন্দর। আসলে এখন মোটামুটি একটু সন্ধ্যা হয়ে গেছে, আর এই সময়টাতে সবগুলো গাড়িরই কিন্তু লাইট জ্বলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আমরা কিন্তু আসতেছিলাম। আমি এখান থেকে, আমার রুম থেকে যে মার্কেটটাতে গেছি সেখানে প্রায় দূরত্ব আধা ঘন্টার মতো। তো রাস্তায় কিন্তু অনেকটা ট্রাফিক লাইটও পড়েছে। দেন গাড়িগুলো যেভাবে চলতেছে একদম বলার মতো নাই। বাংলাদেশে হলে তো বিপ 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 শব্দে মাথাটা একদম পাগল করে দিত। আসলে এসব কিছুই কিন্তু মন কাড়ে। যদিও দেশ বলে কথা, নিজের দেশের প্রতি টান থাকবে, তারপরেও যে আমাদের বাংলাদেশ কবে এত উন্নতি করবে জানি না। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতেই কিন্তু আমি রুমে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।